জেনে নেব আমার সঙ্গে আদিবাসী নেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী চিফ হুইপ মনোজ টিগ্গা রয়েছেন। আপনার কাছে চলে যাবো, জয়টা কার, আদিবাসীদের নাকি না দেশের মানুষের? দেখুন, যেহেতু আদিবাসী মানুষ আমি আছি, তো স্বাভাবিক কারণে আদিবাসীদের খুশি হওয়া স্বাভাবিক, কিন্তু যেহেতু একটা দেশে থাকি তো সেখানে একটা দেশেরও খুশি হওয়া স্বাভাবিক আছে। কেননা আদিবাসীরা তো কোনো দেশে থাকে, কোনো রাজ্য থাকে, তো এটা নিজের সম্প্রদায়ের মানুষ হলে তো খুশি হওয়াটা স্বাভাবিক, উৎসাহ থাকাটা স্বাভাবিক। কিন্তু যেহেতু এটা পুরো দেশের, তো যখন একটা রাষ্ট্রপতি যখন হচ্ছেন তাহলে পুরো দেশের মানুষ দেশের সাথে মিলে উৎসাহ করা সেটাও স্বাভাবিক। ক্রস ভোটিং এর একটা বিষয় উঠে আসছিল, তৃণমূলের ভোট বিজেপিতে আসবে, আবার বিজেপি বলছে যে পাল্টা অভিযোগ, এই একটা বিষয় উঠে আসছে। কি মনে হচ্ছে যে ক্রস ভোটিং আদৌ হয়েছে আমাদের রাজ্য বিধানসভায়? দেখুন, আমাদের 70-এর মধ্যে 70 পড়েছে। আমরা আশাবাদী যে বিরোধী দল থেকেও শাসক দল থেকেও আমাদের কাছে ভোট এসেছে, সেটা কিছুক্ষণের মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে কত ক্রস ভোট হয়েছে। কিন্তু আমাদের 70-এর মধ্যে একটা ভোট এদিক ওদিক হয়নি। আমাদের যে 100% পোল 100% ভ্যালিড পোল হয়েছে। উৎসবের মেজাজ চারিদিকে, দ্রৌপদী মুর্মুর যে বাড়ি রয়েছে সেখানে উৎসবের একটা মেজাজ তৈরি হয়েছে। আপনারাও সম্ভবত আজকে বিকেলবেলা থেকে একটা উৎসবের বাতাবরণ তৈরি করবেন রাজ্যের বিভিন্ন জায়গায়। কি কি পরিকল্পনা রয়েছে যদি বলেন? হ্যাঁ, দেখুন, যে গ্রাম থেকে উনি উঠে এসেছেন তো স্বাভাবিক কারণে সে গ্রামে উৎসাহ উদ্দীপনা থাকাটাই স্বাভাবিক। এবার আমাদের দলগতভাবে আমাদেরকে নির্দেশ দেওয়া আছে যে পতাকা ছেড়ে প্রত্যেকটা মণ্ডলে একটা র্যালি বের করার জন্য বলা হয়েছে। সেটা অনেক মণ্ডল আজকে বের করবেন, যারা আজকে বের করতে পারবেন না সেটা আগামীকাল বের করবেন। এবং এক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ, দ্রৌপদী মুর্মু যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আপনারা রিসোর্ট পলিটিক্স করেছেন। শুধু তাই নয়, আর যে রিসোর্ট পলিটিক্স হয়েছে সেখানে নাকি দ্রৌপদী মুর্মু নিজে টাকা দিয়েছেন। বিরোধীদের তরফে একাধিক অভিযোগ উঠেছে এবং কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানো হয়েছে, টাকার খেলা হয়েছে। আজকের এই অভিযোগ, সেই অভিযোগকে আজকে দ্রৌপদী মুর্মু যে জয়ের পথে এগোচ্ছেন, আপনি কিভাবে দেখছেন আজকে এই বিষয়টাকে? দেখুন, রিসোর্ট এবং হোটেলসের মধ্যে পার্থক্য আছে। আমি আবার বলি যে যারা রিসোর্ট পলিটিক্স বলেছে তারা হয়তো জানেন না যে হোটেল এবং রিসোর্টের মধ্যে কি পার্থক্য আছে। কোনো বিধায়ক সাংসদরা কোনো রিসোর্টে ছিলেন না। আর যে বিরোধী, আমরা বলতে পারি যে বিরোধী যিনি প্রার্থী রয়েছেন যশবন্ত সিনহা, উনি বিভিন্নভাবে অভিযোগ এনেছেন যে না টাকার খেলা হয়েছে, প্রেসার দেওয়া হয়েছে, রিসোর্ট পলিটিক্স হয়েছে। তো একজন আদিবাসী প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে উঠে আসা মানুষ কিভাবে টাকা বিলি করবে, যে নিজে চলতে পারে না? একটা গরিব মানুষ আজকে উঠে একটা জায়গাতে চলে যাচ্ছে। আমি মনে করি যে উনাকে এইভাবে অভিযোগ করা যায় না এখানে টাকার খেলা হয়েছে। এটা তো কোনো পঞ্চায়েত ভোট না, কিংবা কোনো এমএলএ ইলেকশন না, কিংবা যেখানে আমরা বলতে পারি যে না এরকম হয়েছে। সেখানে এমএলএরা ভোট দেন, যারা সাধারণ মানুষ থেকে নির্বাচিত হয়ে এমএলএরা আসেন, এমপিরা ভোট দিচ্ছেন। তো এবার এমএলএ এমপি একটা গুরুত্বপূর্ণ জায়গা, একটা সম্মানীয় জায়গা আছে। তো এমএলএ এমপিদেরকে এইভাবে বলা যে ওনারা টাকা নিয়ে ভোট দিয়েছেন, এমপিরা টাকা নিয়ে ভোট দিয়েছেন। তো আমি মনে করি যে উনি এমএলএ এমপি যে চেয়ার আছে সেই চেয়ারটাকে উনি অসম্মান করছেন। আমার সঙ্গে